নমস্কার, টাইমস বাংলা আপনাদের স্বাগত। সঙ্গে আমি দেবদত্তা। আজকে আমরা পৌঁছে গেছি কলকাতা খুব জনপ্রিয় একটি জায়গায়, যার নাম নন্দন, যেখানে চলছে ফ্রেন্ডস ফিল্ম ফেস্টিভ্যাল, যার আজ দ্বিতীয়তম দিন। আজকে আমরা কথা বলে নেব এখানকার অপেক্ষারত শ্রোতা বা দর্শকদের সাথে। চলুন কথা বলে নেওয়া যাক। যেমনটা আমি আগেও বললাম, যে ঠিক লাইন, মানুষের উত্তেজনা, আগ্রহর যে লাইন দেখার যে আগ্রহ, সেই লাইন পৌঁছে গেছে রাস্তায়। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে, যে আজকের ঠিক ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের ঠিক মানুষের ভিড়ের সংখ্যাটা ঠিক কতটা। চলুন আমরা কথা বলে নিই এখানকার অপেক্ষারত দর্শকদের সাথে। নমস্কার। আজকে আমরা জানি ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের সেকেন্ড দিন, তো কালকে কি তুমি এসেছিলে এখানে? না, কালকে আমি আসতে পারিনি, সরি। আমার কালকে সম্ভব হয়নি। আজকে সানডে, আজকে সম্ভব হয়েছে, বাস আজকে এটা সেম জিনিসের জন্য আমি এসেছি। তো সবাই জানে যে এই সিনেমাটা কতটা ইম্পর্টেন্ট। এটা আমি অলরেডি ক্যাফে একবার দেখে নিয়েছি, বাট তখন থেকে ছিল সেকেন্ড টাইম দেখার। তো থ্যাঙ্কস টু পার্সন টু বেঙ্গলে ফর দ্য সেকেন্ড এডিশন এটাকে নিয়ে আসার জন্য। এবং অনুষ্কা সেনগুপ্তর কোনো তুলনা নেই। তো উনি সবাই জানেন উনি বেস্ট অ্যাক্ট্রেস হয়েছেন। তো আমি রিয়েলি এক্সাইটেড, ভীষণভাবে আনন্দিত যে এই সিনেমাটা আরেকবার দেখতে পাবো। রিয়েলি এক্সাইটেড। আচ্ছা অনুষা, আজকে যে সিনেমাটা দেখা হচ্ছে সেটা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছিল। সেই সময় ভীষণ ভিড় হয়েছিল, অনেকেই দেখতে পারেনি। আমি যেমন কল্যাণী থেকে আসছি, সেবারে প্রচুর ভিড় করে দেখিনি, এখন দেখবো। আজকে যেহেতু ভারত পাকিস্তান ম্যাচ আছে, একটু হয়তো মানে লোক কম হবে, কিন্তু তাও প্রচুর লোক আসছে। দেখতেই পাচ্ছে, হলে সিট আছে মাত্র 155টা। আমার দেখেই তো মনে হচ্ছে 200 জনের উপর লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছি ধরুন এই 3টে থেকে দাঁড়িয়ে আছি। 3টে থেকে? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার অনুষা ম্যাডামে আপনার পছন্দের সিনেমা কোনটি? আগে কি দেখেছেন কোনো ওনার সিনেমা? একই বাঙালি, অঞ্জন দত্তের ওই একটাই বেরিয়েছে, ওটাই দেখেছি। নমস্কার, কোথা থেকে আসছো? সন্তোষপুর দাদু। আচ্ছা আচ্ছা। আজকে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের সেকেন্ড দিন, হ্যাঁ। তো প্রথম দিন কি এসেছিলেন? না, প্রথম দিন আসিনি, আজকেই আসলাম, জানতে পারলাম আজকে ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, তার জন্য ওখানে লাইনে দাঁড়িয়ে পড়ি। আচ্ছা আচ্ছা। তুমি কতক্ষণ ধরে এই লাইনে অপেক্ষা করছো? 30 মিনিটস হয়ে গেছে। 30 মিনিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। তো এখানকার আজকে যে মুভিটা দেখানো হচ্ছে, তো সেটা আগেও কলকাতায় ইয়েতে ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, তো এটা প্রথমবার নাকি আগেও দেখেছো? না, আগে দেখিনি, এটাই ফার্স্ট টাইম এসেছে। ফ্রেঞ্চ কি কোনো মুভি দেখা হয়? ফ্রেন্ডস মুভি আপাতত দেখিনি, এটা আজকে দেখলাম, হোর্ডিং লাগানো, ভালো লাগলো, তারপরে সার্চ করলাম, দেন এখানে এসে লাইনে দাঁড়ালাম। টাইমস বাংলা তোমার স্বাগত দিদি। তোমার এই মুভিটা অনেক ফিল্ম ফেস্টিভ্যাল ঘুরে আজকে নন্দনে দেখানো হচ্ছে সাধারণ মানুষের জন্য। এই অনুভূতিটা তোমার কেমন লাগছে? সাংঘাতিক। অনেকে ফিরেও গেছে, এখন স্ক্রিনিং চলছে। আমি শুনেছি অনেকেই ফিরে গেছে, সেটা নিয়ে ভালোও লাগছে যে কি এতজন দেখতে চায়, খারাপও লাগছে যে কি সবাই দেখতে পাচ্ছে না। তো আমি এই আশা করি যে কি ফেস্টিভ্যালে তো আসছে, সেটা দারুণ ব্যাপার, কিন্তু আমরা ওয়েট করছি, মাসখানেকের মধ্যে হয়তো রিলিজ হয়ে যাবে, তাহলে সবাই দেখতে পাবে, কাউকে ফিরে যেতে হবে না। তুমি যে এই মুভিতে অভিনয় করেছো, সেটা একদম অন্য রকম একটা চরিত্র। এই চরিত্রটা করতে গিয়ে কি কি তোমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে? অনেক কিছুই, একটা মানে অ্যাজ অ্যান অ্যাক্টর যেই তুমি যাই ক্যারেক্টার মানে নেবে, সেটার একটা প্রিপারেশন থাকে, সেটা নিয়ে একটা কাজ করতে হয়। কিন্তু আমি মনে করি রেণুকার মতো চরিত্রতে খুবই গভীর ঢুকতে হয়েছে। এরকম মানে ছবিটা একটা গল্প, কিন্তু এরকম চরিত্র, এরকম মহিলারা তো আছে, সেটা তো রিয়ালিটি। একদম একদম। তো তাদের অভিজ্ঞতাগুলো শেখা, সেটা নিয়ে বেশ কিছুটা পড়াশোনা করা, নিজেকে তৈরি করা, অনেকভাবেই প্রিপারেশনটা হয়েছে। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি নন্দনের ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয়তম দিনের একদম শেষ মুহূর্তে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আমাদের টাইমস বাংলার দর্শকদের একবার ঘুরিয়ে দেখাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বহু মানুষ অপেক্ষা করছেন দাঁড়িয়ে শেষ আমাদের আজকের যে মুভি, অর্থাৎ মন্থন দেখার জন্য। লোকে অপেক্ষা করছেন এখানে, বহু দর্শক দাঁড়িয়ে। চলুন আমরা দর্শকদের সাথে কথা বলে জেনে নেব মন্থন মুভির বিষয়ে কিছু। চলুন কথা বলে নেওয়া যাক আজকে দর্শকদের সাথে। Who were along with us. Some of whom were dear friends, some were associates. But I would like to dedicate this evening's screening to all those who were born on another world. And there are so many. নমস্কার।
আজকে ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় দিন, তো আজকে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর মানুষ এসে এখানে ভিড় করেছেন এবং অনেক মানুষ মানে ফিরেও যাচ্ছেন সিটের অভাবে। তো তোমার আজকের অভিজ্ঞতা ঠিক কিরকম? আজকে আমি শুধুমাত্র মানে একটি প্রোগ্রামের জন্য এসেছিলাম, সেটা হচ্ছে মান্থন। এক তো হচ্ছে যে সিনেমাটা অনেক দিন ধরে আমার দেখার খুব ইচ্ছে ছিল, বিশেষ করে আমি নিশান ছবিটা দেখেছিলাম। এবং এটা একটা খুব পার্সোনালি এটা বলছি, আমি খুব ছোটবেলায় যখন ওয়েডনেসডে সিনেমাটা দেখি তখন থেকে আমি নাসির স্যারের খুব বড় মানে একজন ভক্ত। হ্যাঁ। তো আজকে মানে উনি মানে আজকে ওনার যে বক্তব্যটা শুনলাম, তো উনি খুব মানে খুব হাম্বল, খুব পোলাইট। তো মানে এরকম মানে কি এরকম না কি বলবো, অভিনেতা বা এরকম পরিচালক আজকের দিনে খুব কম। তো আজকে এরকম ফেস্টিভ্যাল বা শুধুমাত্র এই ফ্রেঞ্চ ফেস্টিভ্যালই না, বিভিন্ন ফেস্টিভ্যাল যখন এরকম মানুষরা আসেন, ওনাদের সাথে যদি মানে ওনাদের যদি বক্তব্যগুলো অ্যাটেন্ড করতে পারি, তাহলে দ্যাটস ভেরি ইন্সপায়ারিং ফর মি। ব্যাস। আমি আর নমস্কার দিদি, কেমন আছো বলো? ভালো আছি, খুব ভালো আছি। আর ভালো থাকবো না বলো? ছবি দেখছি, কলকাতায় সুন্দর সুন্দর ছবি আসছে ইন্টারন্যাশনাল, যেই ছবিগুলোর রিস্টোর্ড ভার্সন আমরা দেখতে পাইনি। মান্থান খুব ছোটবেলা দেখেছিলাম আমার বাবার সাথে, মানে ইয়েতেই দেখেছিলাম ইউটিউবে বা সামথিং বড় করে প্রজেক্টরে, আমার মনে আছে এখন। কিন্তু সেটা ভীষণ ঝিরঝিরে অদ্ভুত একটা কোয়ালিটি। তো আজকে দেখলাম আবার সুন্দর নতুন প্রিন্ট, রিস্টোর্ড প্রিন্ট। এই উদ্যোগটা দারুণ, আলিয়ান্স ফ্রান্সা দারুণ একটা উদ্যোগ করেছে। আমরা চাই নন্দনে, নন্দন এই এই জায়গাটা তো বাঙালিদের মানে যারা শিল্পী বা যারা সিনেমা দেখতে ভালোবাসে, আমাদের তো এটা তীর্থস্থানের মতো, হ্যাঁ, এটা পিলগ্রিম প্লেস। আরও ছবি আসুক ইন্টারন্যাশনাল, পুরোনো ছবি, নতুন ছবি, তারপর যেগুলো আমরা সচরাচর দেখতে পাই না কোনো ওটিটি প্ল্যাটফর্মে বা ইউটিউবে সেইভাবে ভালো প্রিন্ট দেখতে পাই না। তো ইটস আ গ্রেট ইনিশিয়েটিভ, অ্যান্ড এরকম আরও হোক আমরা চাইবো। আর নমস্কার। আজকে আমরা দেখছি যে প্রচুর মানুষ ভিড় করেছেন মান্থান, যেটা আবার নতুন ভাবে নতুন করে নন্দনে দেখানো হচ্ছে। তো আপনার আজকের অভিজ্ঞতা ঠিক কিরকম? অনেকদিন পরে খুব ভালো অভিজ্ঞতা হলো, কারণ মানসুন এমন একটা মুভি, সেটা আমি মাঝে মাঝে ইউটিউবে দেখি এবং এত ইন্সপিরেশনাল। এবং এখন তো ডাউন ট্রেডেন পিপলের একসাথে কাজ করার যে একটা, তাদের মধ্যে যে একটা শক্তি আছে, এটা তো আর দেখানো হয় না। কেউ বদান্যতা করবে, ছুড়ে দেবে। আমি অনেক কিছুর সঙ্গে মিল পাচ্ছি এখানে। হ্যাঁ, যে ঘরটা জ্বালিয়ে তাকে খাবারটা দেয়া হচ্ছে, সেটা অনেকেই বোঝে না। এটা একটা ভালো মেসেজ গেল, কিন্তু সেখানকার প্রতিনিধি কেউ নেই, এটাই দুঃখের আর কি। তো এই ধরনের ফিল্ম যত ছড়ায় ভালো আর কি, আর কিছুই না। আর আচ্ছা, বাঙালি রীতি অনুযায়ী সবসময় বলতে হয় ভালো আছি, এবং এমনি আমি মন থেকে সত্যি খুব ভালো আছি। বিশেষ করে এরকম ফেস্টিভ্যালে যখন মানে সময় এবং সুযোগ থাকে আসতে পারার, সবসময় ভালোই লাগে আর কি। কালকেও এসেছিলাম। এবার সুযোগ থাকলে প্রত্যেক দিনই আসতে চাই। আমি ছবি দেখতে ভালোবাসি, যে কোনো ভাষার, যে কোনো দেশের। আহ, কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল হলে তো প্রায় কাজের থেকে ছুটি নিয়ে রাখি এবং ছবি দেখি। আর এই ধরনের ফেস্টিভ্যাল আরো বেশি করে হোক, এটাই চাই। আর এই ধরনের উদ্যোগের সঙ্গে সবসময় থাকা। তাছাড়া নাসির জি এসছেন, আমার সৌভাগ্য হচ্ছে ওনার সঙ্গে কাজ করার ফলে একটা আহ, অন্য কারণও আছে আর কি এখানে আসার। কালকেও দেখা হচ্ছে ওনার সঙ্গে। গৌতম দারাও আসছেন। এইরকম একটা পরিবেশে সময় কাটাতে পারলে কার না ভালো লাগে, বিশেষ করে অভিনেতাদের। আমরা তো অভিনয়ের শিক্ষার্থী আর কি, শিখছি সবসময়।